সপ্তাহখানের আগে একটু বলেন। আচ্ছা, ঘটনা সপ্তাহখানের আগে মানে হ্যাঁ দুনো ভাই ঝামেলা চলছে। বৃহস্পতিবার ঘটনা একটু ক্লিয়ারলি ভাবে বলেন। বৃহস্পতিবারে ঘটনা কইলাম, কতবার মানছি। বৃহস্পতিবারে রাতে 11:30 বাজে মানে হজর আলী আইছে, ঠিক আছে, একটা ডাক দিচ্ছি। ডাক দেওয়ার পরে আমি কিছু হেঁটে কইছে আমি ওই দরজা মেলে থেকে মানে মুরাদা ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, ধাক্কা দেয় দরজা মেলে না। পরে মুরাদা মানে দরজাটা ভাঙে গেছে, ভাঙ্গা অত্যাচার করছে। তখন আপনার পরিবারের লোকেরা কই ছিল? আমার পরিবারের লোকেরা আমার সপ্তাহ পর একটা অনুষ্ঠান হয়, এই অনুষ্ঠানে গেছে। আপনি জানেন কেন? আমি যাই না, মানে এরা মুরব্বীরা যায় কি, আমি যাই না, দূর না, একটা মসজিদে বয়স্ক লোক তারা যায়। আপনার সাথে তখন কে কে ছিল? আমার সাথে কেউ ছিল না, আমার ছেলে মেয়ে আছে, আর কেউ ছিল। আমি মামলা করছি, আমি আবার উঠাইলাম। আপনি উঠাই ফেলবেন? হ্যাঁ। কেন মামলা উঠে ফেলবেন? আমি 10 জনে ভালো চাই। এটা তো 10 জন সে আপনার ক্ষতি করে গেছে, আপনি তার ভালো চান, মামলা কেন উঠে? মামলা করার পর মামলা কেন উঠে? আমি আপনার কোনো টাকা অফার করছে কিংবা হচ্ছে আমার কই চাপও দেয় না বা কেউ টাকা লুকে দেখায় না। মায়ের খোলার বাসে কইছে তোর যখন মান সমান গেছে গুণ কেস কল ফাইতি না না কোনো কল ফাইতি না। তুই এখন তো সারা বাংলাদেশের মানুষ আপনার পাশে আছে। পাশে তো আছে, ঠিক আছে, মানছি। কেতে বাইরে আমি কিল্লা 10 জনে ঘটনার সত্যি হতে অবশ্যই আপনি এটা বিচার চাওয়া উচিত। আমরা যেটা দেখছি, আমরা যেটা শুনেছি, আপনার সাথে আগে সম্পর্ক ছিল, আমরা যেটা শুনেছি আপনার সাথে আগে ফজর আলীর সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ইয়েতে আপনার কাছে আসছে। এখন আপনি যদি মামলাটা তুলে ফেলেন সেক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি আপনার সাথে আসলে সম্পর্ক ছিল ফজর আলী? না না, আগে শুনে সম্পর্ক ছিল, টাকা পয়সা নিয়ে কথা হয়েছে। আমি আপনাকে বলতেই আছি, টাকা আনছি, টাকা নিয়ে সম্পর্ক। তাহলে কি মামলা করার সময় কেউ জোর জবরদস্তি করছে? না। তাহলে আপনার মামলাটা কেন করলেন? হ্যাঁ, মামলাটা তাহলে কেন করলেন? মামলাটা করছিলাম তো লাগে মানে জামাই না করে যে সময় মামলা করছেন ওই সময় জামাইয়ের সাথে বুঝা করেন না? আমার লগে রাগারাগি করে ইয়া করে না। এই যে মামলা লাগে সাথে না কেউ গ্রামের লোক বুঝতে পারি না, বা আমার স্বামীর সাথে আমি বুঝতে পারি না। কিন্তু স্বামী এইসব শুনে আর দেখে মানে আমার কাছে ফোন নিয়ে